আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করছি কিভাবে এক্সেলে টপসিস ক্যালকুলেশন করতে হয়। তো টপসিস ক্যালকুলেশন করার জন্য আমাদের কাছে একটি ম্যাট্রিক্স রয়েছে। ম্যাট্রিক্সটা আমরা ম্যানুয়াল ডেটা ইনপুট করতে পারি অথবা জোনাল স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে এখানে আমরা ডেটা ইনপুট করতে পারি। দুটোরই টিউটোরিয়াল ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এগুলো আমাদের ডিস্ট্রিক্টস নেম এ বি বি এন্ড সি সি ডি ডি। সেই সঙ্গে আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে ল্যান্ড রয়েছে, এটা নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। সেই সঙ্গে আমাদের রয়েছে র মেটেরিয়াল, ইলেকট্রিসিটি, লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট। এটিকে আমরা সবচেয়ে প্রথম যে স্টেপ 1 আমরা রয়েছে আমাদের কাছে ভেক্টর নরমালাইজেশন ম্যাট্রিক্স, এটি আমরা তৈরি করব। এর জন্য আমরা যাব ফার্স্ট সেল ইকুয়ালস টু আমাদের এ এর যে সেল ভ্যালু রয়েছে বা সেলটাকে সিলেকশন করব, ডিভাইডেড শিফট ডবল ব্র্যাকেট সেম সেলকে সিলেকশন করব, করার পরে শিফট 6 টু দি পাওয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস फिर ब्रैकेट शुरू शिफ्ट 6 ब्रैकेट क्लोज प्लस ब्रैकेट शुरू and finally DD shift 6 to very close power দিয়ে 0.5 আমরা এটিকে এখানে অ্যাপ্লাই করব, করে এন্টার। ক্যালকুলেশন এসেছে, জাস্ট এখানে গিয়ে আমরা এই যে ফর্মুলা রয়েছে ফর্মুলাটাকে এখান থেকে কপি করব, কন্ট্রোল সি। পরের সেলে যে বিবি সেল রয়েছে বিবি সেলের জন্য গিয়ে আমরা ইকুয়ালস টু বিবি সিলেকশন করব, এখানে গিয়ে ফর্মুলা পেস্ট এন্টার। ইকুয়ালস টু সিসি সেল সিলেকশন, এখানে গিয়ে ফর্মুলা পেস্ট এন্টার। ইকুয়ালস টু ডিডি সেল সিলেকশন, এখানে কার্সর রেখে ফর্মুলা পেস্ট এন্টার। এভাবে হয়ে যাওয়ার পরে সবকটাকে একসঙ্গে সিলেকশন করে এখান থেকে ড্রাগ কমপ্লিট। অর্থাৎ ভেক্টর নরমালাইজেশন ম্যাট্রিক্স কমপ্লিট হয়েছে, অর্থাৎ স্টেপ 1 এর কাজ কমপ্লিট হলো। এরপরে আমরা কাজ করব স্টেপ 2। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এন্ট্রপি মেথড আমি টিউটোরিয়াল দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, কিভাবে এই ওয়েটেজ বার করতে হয় এন্ট্রপির মাধ্যমে, ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। এরপরে যাব স্টেপ 2 এ রয়েছে ওয়েটেজ নরমালাইজ ম্যাট্রিক্স। এখানে সিম্পল জাস্ট আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যাব ইকুয়ালস টু এই যে ওয়েটেজ, এটিকে সিলেকশন করব ইনটু এ সেলকে সিলেকশন করলাম, করে এন্টার। এরপর আরো একবার আমরা এই যে সেল রয়েছে এখানে যাব, এই যে ফর্মুলাতে B18 যে সেল রয়েছে এটি B18 সেল, জাস্ট B18 সেলের এখানে কার্সর রেখে বি এর পরে কার্সর রেখে শিফট 4 অর্থাৎ ডলার সাইন দিয়ে সেলটাকে লক করতে হবে, করে এন্টার। এরপর এটাকে আমরা এখান থেকে যদি আমরা এই সেলটাকে চেক করি বা সি সেলকে যদি চেক করি এখান থেকে দেখতে পাবো সি সেল, অর্থাৎ এই যে সি এর সঙ্গে এর মাল্টিপ্লাই হচ্ছে। সেম একইভাবে এখানেও আমরা ইকুয়ালস টু সিলেকশন করে এন্টার। আরেকবার এখানে গিয়ে এই যে C18 রয়েছে আমরা এখানে শিফট 4 দিয়ে সেল লক করতে হবে, তারপর এখান থেকে ড্রাগ
equals to value multiply left set D18 এর জায়গায় গিয়ে আমরা D এর পরে গিয়ে এখানে সেলটাকে লক করব। এরপর এখান থেকে আমরা সেম একইভাবে লেবারের ক্ষেত্রেও তাই ইকুয়ালস টু ওয়েটেজ মাল্টিপ্লাই লেবারের ভ্যালু ফার্স্ট কলামে এ যেটা রয়েছে E18 এর ই এর পরে গিয়ে কার্সার রেখে শিফট 4 ডলার সাইন আনলাম এবং এটাকে লক করলাম এন্টার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। সেম একইভাবে ট্রান্সফার তো করব ইকুয়ালস টু ওয়েটেজ সিলেকশন করলাম মাল্টিপ্লাই করলাম ডবলের যে ট্রান্সপোর্ট ভ্যালু রয়েছে সেটা মারলাম সিলেক্ট হলো এফ এর পরে গিয়ে আমরা জাস্ট এই কার্সার রাখবো এফ এর পরে এবং শিফট ও সেল লক হলো এন্টার। এরপর এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের 2 নম্বর স্টেপ কমপ্লিট হলো। এরপরে আমরা যাব আমাদের স্টেপ নাম্বার 3। এখানে ক্যালকুলেট ফর আইডিয়াল বেস্ট অর্থাৎ ভি প্লাস অ্যান্ড আইডিয়াল ওয়েস্ট ভি মাইনাস। তো আইডিয়াল বেস্টের ক্ষেত্রে যে ফর্মুলা রয়েছে নন বেনিফিশিয়াল যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে ভি প্লাস হচ্ছে মিনিমাম ভ্যালু এবং বেনিফিশিয়ালের ক্ষেত্রে ভি প্লাস হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এখানে আমরা ইকুয়ালস টু মিন সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ এন্টার চলে এসেছে এই কলমের মিন ভ্যালু যেটি রয়েছে এখানে চলে এসেছে এবং বাকিগুলো সবকটাই কিন্তু এখানে ম্যাক্সিমাম হবে। এখানে আমরা রাখবো ইকুয়ালস টু ম্যাক্স বেনিফিশিয়াল ম্যাক্স ব্র্যাকেট ক্লোজ এন্টার। সেম একই পদ্ধতিতে বাকি তিনটেরও কিন্তু ম্যাক্স করে নিতে হবে। এরপর আমরা দেখব যে আইডিয়াল রোস্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখানে ভি মাইনাস বা আইডিয়াল রোস্ট ক্যালকুলেশনের জন্য দেখতে পাচ্ছি যে নন বেনিফিশিয়ালের ক্ষেত্রে কিন্তু ভি মাইনাস ইকুয়াল টু ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্স, আর বেনিফিশিয়ালের ক্ষেত্রে কিন্তু ভি এখানে ভি মাইনাস হবে, মিস্টেকলি আছে ভি মাইনাস হচ্ছে মিনিমাম, এখানে ম্যাক্স হবে যেহেতু ল্যান্ড হচ্ছে বেনিফিশিয়াল নন বেনিফিশিয়াল সেজন্য ম্যাক্স এবং বাকি সবের ক্ষেত্রে মিন। এখানে ম্যাক্স এর জন্য ইকুয়ালস টু বেনিফিশিয়াল ভি মাইনাস হবে, এখানে মাইনাস মিস্টেকলি প্লাস সাইন আছে মাইনাস হবে ইকুয়ালস টু ম্যাক্স বাই ক্লোজ এন্টার। এবং বাকি সবগুলো কিন্তু এখানে মিনিমাম হবে ইকুয়ালস টু এখানে আইডিয়াল বেস্ট এন্ড আইডিয়াল গ্রোস দুটি ক্যালকুলেশন করা হয়ে গেছে এই ফর্মুলার ভিত্তিতে। তো স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের করতে হবে স্টেপ 4। স্টেপ 4 এ এস যে প্লাস এন্ড এস যে মাইনাস, স্টেপ 4 এ এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এরপর আমরা ফর্মুলা নাম্বার 4 যে ক্যালকুলেশন অফ দা ইউক্লিডিয়ান ডিসটেন্স ফর বেস্ট এন্ড ইউক্লিডিয়ান ডিসটেন্স ফ্রম আইডিয়াল গোস্ট, এই দুটি আমরা ক্যালকুলেশন করব এখানে এস জে প্লাস এন্ড এস জে মাইনাস। তো এস জে প্লাস হলো বেস্ট এন্ড এস জে মাইনাস হলো গোস্ট। তো এখানে এস জে প্লাস আমরা প্রথম করছি ইকুয়ালস টু ডবল ব্র্যাকেট সেলকে সিলেকশন করব মাইনাস এই যে ভি প্লাস আইডিয়াল বেস্ট যেহেতু ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার প্লাস ব্র্যাকেট মাইনাস বড় ব্র্যাকেট শুরু
ক্লাস দিয়ে মাইনাস আইডিয়াল বেস্ট ভ্যালু ব্র্যাকেট ক্লোজ পাওয়ার দিয়ে ক্লাস ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট ক্লোজ ক্লাস দিয়ে ব্র্যাকেট weightage normalized matrix value minus ideal best value ব্র্যাকেট ক্লোজ or 2 এরপর আরেকবার ব্র্যাকেট ক্লোজ করব করে 0.5 এন্টার ভ্যালু এসেছে। এরপর আমরা এখান থেকে আমাদের ভি প্লাস অর্থাৎ আইডিয়াল বেস্ট যে ভ্যালুটা রয়েছে এটি হলো আমাদের এখানে হচ্ছে সেল লক করতে হবে। তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 27 বি সি ডি ই এফ, তো 27 এর যে বি থেকে যে রয়েছে আমরা সবকটাকে এখান থেকে সেল লক করবো, যেটা শিফট 4 দিলেই সব সেল লক হবে। এই সমস্ত সেল লক হয়েছে, এরপর এন্টার এখানে সিলেকশন করে দাও। এরপর আমরা এই পুরো ফর্মুলাটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি জাস্ট কপি করে ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গিয়ে শর্টকাট হিসাবে এখানে পেস্ট করব কন্ট্রোল ভি। আমরা দেখতেই পাচ্ছি এই যে এস যে প্লাস অর্থাৎ ইউক্লিডিয়ান ডিস্টেন্স বেস্ট আমরা ক্যালকুলেশন করেছি, এরপরে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমাদেরকে রোস্ট ক্যালকুলেশন করতে হবে। এর জন্য আমাদের যে এই যে সেল ভ্যালুটা অর্থাৎ ভি মাইনাস যে ভ্যালুটা রয়েছে এই সেলটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে যে সেল ছিল সেল ভ্যালু যে ছিল সেই সেলটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখানে যেমন B27, C27, D27, E27, F27 এরকম ভাবে ছিল, এটি হবে 29। এই যে এই সেলগুলো হবে 29 এর সেল রয়েছে। তো জাস্ট আমরা এখানে গিয়ে যে 27 যেগুলো রয়েছে সেগুলোকে আমরা 29 এ কনভার্ট করে দেবো। রিপ্লেসে যাব, 27 কে আমরা 29 করব। রিপ্লেস অল। পুরো ফর্মুলাটাকে আরেকবার আমরা এখান থেকে কপি করব, এক্সেলে যাব, এস যে মাইনাস এখানে সেলে রাখবো, পেস্ট। দেখতেই পাচ্ছি সেম সেল চলে এসেছে আর সেই সঙ্গে যে আইডিয়াল রোস্টকে সিলেকশন করে দিচ্ছি, যার পরে আমরা এখান থেকে যেহেতু সেল লক হয়ে রয়েছে, এই যে ডলার সাইন রয়েছে সেল লক হয়ে রয়েছে, তাই আমরা এখান থেকে ড্রাগ এন্ড কমপ্লিট। এরপর আমরা স্টেপ নাম্বার 5 ক্যালকুলেশন অফ পারফরমেন্স কোর্স এটি ক্যালকুলেশন করবো, যেটা ইকুয়ালস টু যেটা দেখতেই পাচ্ছি ইজ জে মাইনাস ইজ জে মাইনাস সিলেকশন করলাম ডিভাইডেড সাম ভ্যালু এসেছে। এরপর এখান থেকে জাস্ট আমি এখান থেকে ড্রাগ এন্ড কমপ্লিট। এরপর আমাদের সিস্টেম অনুসারে টপ 6 এর র্যাঙ্কিং করতে হয়। এখানে আমরা যাব ইকুয়ালস টু র্যাঙ্ক ভ্যালুকে ফার্স্ট সিলেকশন করতে হবে, কমা দিয়ে পুরো এই কলমটাকে সিলেকশন করতে হবে, এর কমা দিয়ে আমরা ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং করতে চাইছি, তো আমরা এখান থেকে 0 করব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এরপর ট্রাক। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের দুটি ভ্যালু এসছে, যেটি 1 নম্বর র্যাঙ্কিং এর মধ্যে আসবে
52 নম্বর র্যাঙ্কিং এর মধ্যে আছে, 15 নম্বর র্যাঙ্কিং এর মধ্যে